রহমান সাহেবের বয়স 60-এর কোঠায়। জীবনের পুরোটা সময় তিনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে কাটিয়ে দিয়েছেন। সৎ ও নীতিবান মানুষ হিসেবে এলাকায় তার একটা সম্মান থাকলেও পকেটে কখনো অতিরিক্ত টাকা থাকতো না। স্ত্রী ফাতেমা বেগম আর একমাত্র ছেলে সিয়ামকে নিয়ে তার একটা ছোট্ট গোছানো সংসার ছিল। সিয়াম ছোটবেলা থেকেই ছিল প্রচণ্ড মেধাবী। পড়াশোনা শেষ করে সে ঢাকা শহরের একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ উঁচু পদে চাকরি পায়। চাকরির কয়েক বছরের মাথায় সিয়াম বিয়ে করে তার সহকর্মী আনিকাকে। বিয়ের পর ঢাকাতেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। রহমান সাহেব আর ফাতেমা বেগম গ্রামে থেকে যান। প্রথম সিয়াম প্রতি মাসে নিয়মিত টাকা পাঠাতো, খোঁজ খবর নিত। কিন্তু ধীরে ধীরে সময় বদলাতে শুরু করলো। শহরের চকচকে জীবন, পার্টি আর আনিকার উচ্চবিলাসী জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে সিয়ামের খরচ অনেক বেড়ে যায়। গ্রামের বয়স্ক বাবা মায়ের খোঁজ নেওয়ার সময় যেন তার কমতে লাগলো। এক ঈদে রহমান সাহেব আশা করেছিলেন ছেলে বউকে নিয়ে বাড়ি আসবে, কিন্তু ঈদের আগের দিন ফোন করে সিয়াম সংক্ষিপ্ত গলায় বলল, বাবা আনিকার অফিস থেকে কক্সবাজার ট্যুরের আয়োজন করেছে, এবার আর গ্রামে আসা হচ্ছে না। আর এবার একটু টানাটানির মধ্যেও আছি, তাই খরচের টাকাটা পাঠাতে দেরি হবে। রহমান সাহেব ফোনটা রেখে এক দীর্ঘশ্বাস ফেললেন। ফাতেমা বেগম রান্নাঘর থেকে এসে আশার চোখে তাকালেন। কি বলল সিয়াম, কখন আসবে? রহমান সাহেব মৃদু হেসে বললেন, কাজের খুব চাপ গো, এবার আসতে পারবে। ফাতেমা বেগমের চোখ দুটো ছলছল করে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। এর বছরখানেক পর হঠাৎ করে রহমান সাহেব বেশ অসুস্থ হয়ে পড়েন। গ্রামের চিকিৎসকরা জানিয়ে দিলেন ওনাকে দ্রুত ঢাকায় নিয়ে বড় হাসপাতালে চিকিৎসা করানো দরকার। ফাতেমা বেগম থরথর করে কেঁপে উঠে সিয়ামকে ফোন করলেন। ফোনের ওপাশ থেকে সিয়াম বিরক্ত গলায় বলল, মা তোমরা হুটহাট এত আতঙ্কিত হও কেন? আর ঢাকায় এনে হাসপাতালে রাখা মানে তো লাখ টাকার ধাক্কা। আমার সামনে একটা প্রমোশনের ইন্টারভিউ আছে, এখন এত টাকা আমি কোথা থেকে দেব? কথাটা শুনে রহমান সাহেব নিজেই ফোনটা হাত থেকে নিয়ে নিলেন। শান্ত গলায় বললেন, তুমি ব্যস্ত হয়ে পড়ো না বাবা, আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। রহমান সাহেব জীবনের একমাত্র সম্বল গ্রামের ভিটেমাটির 1 কাঠা জমি বিক্রি করে দিলেন। সেই টাকায় ঢাকায় এসে হাসপাতালে ভর্তি হলেন। সিএম খবর পেয়ে হাসপাতালে দেখতে এসেছিল বটে, কিন্তু তার চোখে মুখে ছিল তাড়া আর বিরক্তির ছাপ। আধা ঘন্টা বসে থেকেই বলল, আমার অফিসে মিটিং আছে, আমি চললাম, কিছু দরকার হলে বলো। হাসপাতাল থেকে সুস্থ হয়ে রহমান সাহেব গ্রামে ফিরে এলেন। তবে জমিটা বিক্রি হয়ে যাওয়ার পর ওনাদের আয়ের সব রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল। ফাতেমা বেগম হাঁস মুরগি পালন শুরু করলেন, আর রহমান সাহেব শরীরে তোয়াক্কা না করে এলাকার ছোট ছোট বাচ্চাদের টিউশনি করানো শুরু করলেন। তারা দুজনে মিলে আবার নতুন করে পথ চলা শুরু করলেন, কারো উপর বোঝা না হয়ে। 5 বছর পর সিয়ামের জীবন হুট করেই ওলটপালট হয়ে যায়। এক ভুল সিদ্ধান্তের কারণে তার চাকরিটাও চলে যায়, আর শেয়ার বাজারে বড় অঙ্কের লোকসান খেয়ে সে দেনায় ডুবে যায়। বিলাসী জীবনের চাকা হঠাৎ থেমে যাওয়ায় আনিকাও তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। ঢাকা শহরে বড় ফ্ল্যাট ছেড়ে দেনার দায়ে নিঃস্ব হয়ে সিয়াম যখন আর কোনো উপায় পাচ্ছিল না, তখন তার মনে পড়ে সেই ফেলে আসা গ্রামের ঘরের কথা। এক সন্ধ্যায় ভাঙা মন আর সামান্য একটা ব্যাগ হাতে সিয়াম গ্রামের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। উস্কো খুস্কো চুল, পরনে সাধারণ পোশাক, চোখে চরম অপরাধবোধ। দরজা খুলতেই ফাতেমা বেগম সিয়ামকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। ছেলে যে এত কষ্টে আছে তা বুঝতে এক মুহূর্ত লাগলো না মায়ের। তিনি কোনো প্রশ্ন না করে সিয়ামকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। তুমি এসেছো বাবা, কতদিন তোমাকে দেখি না। রহমান সাহেব ভেতর থেকে লাঠিতে ভর দিয়ে হেঁটে এলেন। সিয়াম বাবার পায়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কোনোদিন খোঁজ খবর নেইনি, তোমাদের বিপদে পাশে দাঁড়ায়নি। আজ আমার সব শেষ হয়ে গেছে। রহমান সাহেব ছেলেকে হাত ধরে উঠালেন। ওনার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত আলোর হাসি। তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, পাগল ছেলে, বাবা মায়ের দরজায় সন্তানের জায়গা কখনো শেষ হয় না। তোমার চাকরি, টাকা, বাড়ি গাড়ি হয়তো চলে গেছে, কিন্তু তোমার এই বাবার ঘর তো এখনো আছে। যতদিন এই মাটির প্রদীপে তেল থাকবে, ততদিন তুমি আলো পাবে। সিয়াম সেদিন বুঝতে পারল, পৃথিবীর সব সম্পর্কের পেছনে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে, কিন্তু বাবা মায়ের ভালোবাসা এমন এক বটবৃক্ষ, যা নিজের রোদে পুড়ে সন্তানকে আজীবন ছায়া দিয়ে যায়।